মামলা জটিলতায় বন্ধ হয়ে আছে নীলফামারীর পৌর শিশু পার্ক নির্মাণ কাজ। খোলা আকাশের নিচে রোদে বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে শিশুদেরকে দেয়া বিভিন্ন রাইড। বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে কোমলমতি শিশুরা। নীলফামারী পৌরসভা এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন। 2018 সালের 8 এপ্রিল এই যে নীলফামারী পৌরসভার যে শিশু পার্ক সেটি কিন্তু নির্মাণ কাজ শুরু হয়, অর্থাৎ তৎকালীন যে সংস্কৃতি মন্ত্রী ছিল আসাদুজ্জামান নূর, উনি কিন্তু এই নির্মাণ কাজের উদ্বোধন করেন এবং পরবর্তী সময়ে জেলা পরিষদ, আসলে তাদের এই জায়গাটি ছিল জেলা পরিষদের এবং তারা যেমনটি বলছেন যে তাদেরকে না জানিয়ে পৌর কর্তৃপক্ষ সেখানে পার্ক নির্মাণের উদ্যোগ নেয়। এই কারণে তারা কিন্তু একটি উচ্চ আদালতে যায় এবং উচ্চ আদালত পরবর্তী সময়ে সে একটি স্থগিতাদেশ দিয়ে দেয় যে আসলে এখানে আসলে কাজ করা যাবে না। এরপর থেকে কিন্তু পৌর কর্তৃপক্ষ, আপনি দেখতে পাচ্ছেন ওটা শহীদ মিনারে হওয়ার কথা ছিল, সেখান থেকে এই জিনিসগুলো অর্থাৎ খেলার সামগ্রী, রাইড, স্লিপার, এগুলো কিন্তু আবার এই যে পৌরসভার পেছনে আমি সহকর্মীর মাধ্যমে দেখাচ্ছি সেখানে কিন্তু এনে জমা করে রাখে এবং এই কয়েক বছরে অর্থাৎ এই 6 বছর থেকে এখানে এই অবস্থায় পড়ে আছে। এর কারণে কিন্তু অনেক টাকার অর্থাৎ 1,86,00,000 টাকার মালামাল আমরা যে জানতে পেরেছি যে সেই মালামালগুলো কিন্তু বাইরে একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। তো সর্বশেষ এটির কি অবস্থা জানা যায়নি। আজকে আপনি জানেন যে সরকারি ছুটির দিন, এই কারণে পৌর কর্তৃপক্ষ বা জেলা পরিষদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে আমরা যেটুকু জেনেছি যে আসলে মামলা উত্তোলন করা হয়েছে এবং এই জটিলতা কেটে গেছে, হয়তো যে কোনো সময় এটি আবার নির্মাণ কাজ শুরু হবে। তা আমরা আসলে এই মুহূর্তে একজন অভিভাবকের সাথে কথা বলবো। আপনি জানেন যে এর কারণে কিন্তু শিশুরা বঞ্চিত হচ্ছে এই তাদের বিনোদন থেকে। একজন অভিভাবক হিসাবে আপনি বিষয়টা কিভাবে দেখছেন আসলে? ধন্যবাদ আপনাকে। আসলে নীলফামারী একটা প্রথম শ্রেণীর পৌরসভা। এই পৌরসভায় আসলে শিশুদের জন্য কোনো বিনোদন বা পার্ক নাই। তো আমরা দেখতে পাচ্ছি যে এগুলো বিগত কয়েক বছর ধরে এই মালামালগুলো এখানে ওইভাবে পড়ে আছে, এটার সুষ্ঠু ব্যবহার হচ্ছে না। তো আমরা বলবো যে নীলফামারীর নাগরিক হিসাবে এইগুলোর লোকে এখানে হোক আর অন্য কোথাও হোক একটা পার্কের ব্যবস্থা করে আমাদের সন্তানদের যাতে সুস্থ বিনোদনের একটা ব্যবস্থা করা হয়। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। তারিক, আপনি শুনছিলেন যে আসলে অভিভাবক, শিশু তারা প্রত্যেকেই কিন্তু চায় যে যে আইনি জটিলতা যেটি আছে সেটি শেষ করে দ্রুত যেন এই পার্কটি নির্মাণ কাজ শেষ করা হয়, যাতে সেখানে আমাদের কোমলমতি শিশুরা সেখানে এসে খেলতে পারে। তারিক।